স্বাধীন দেশের ইতিহাসে স্বৈরাচার মুক্ত হওয়ার এক রক্তাক্ত ইতিহাসের নাম জুলাই বিপ্লব। এর সূত্রপাত বৈষম্য বিরোধী আন্দোলন হলেও তা গড়ায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে। দীর্ঘ ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসন শোষণের জাতাকলে পিষ্ট ছাত্র জনতা সামিল হয় এক কাতারে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে দিতে হয় আবু সাইদ মুগ্ধ সহ অন্তত ১৪০০ তাজা প্রাণ। আহত হন ২০,০০০-এরও অধিক আর পঙ্গুত্ব বরণ করেন কয়েক হাজার। শিশু বৃদ্ধ দিনমজুর ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে সব বয়সের মানুষ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে সামিল হন মুক্তির এক মোহনায়। কিন্তু এত মানুষের আত্মত্যাগে যে নতুন বাংলাদেশের সূচনা, সেই ত্যাগ, সেই ক্ষত কতটুকু স্মরণ রাখতে পারে মানুষ? ১ বছর না যেতেই হয়তো মুছে গেছে জুলাইয়ের অনেক স্মৃতি। আসলেই কি তাই? উপদেষ্টা পরিষদের নিয়মিত সব জুলাইয়ের সেই রক্তাক্ত স্মৃতি স্মরণীয় করে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার হাতে নিয়েছে মাসব্যাপী কর্মসূচি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা ঘোষণা করেছে সরকার। কর্মসূচির প্রথম দিনে ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা। জুলাই ক্যালেন্ডার প্রদান করা হবে সেদিন। এছাড়া ৭ জুলাই julyforever.org নামে ওয়েবসাইট চালু করা হবে। ১৫ জুলাই ভিডিও শেয়ার ও জুলাই স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন এবং জুলাইয়ের গানের আয়োজন করা হবে। ১৯ জুলাইয়ের ভিডিও নরসিংদী, সাভার, ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জুলাইয়ের তথ্যচিত্র প্রদর্শন এদিন। ৩০ জুলাই থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠান। ৩১ জুলাই সেদিনের সেই ভয়াবহ ভিডিও শেয়ার সহ দেশব্যাপী সব কলেজে আয়োজন করা হবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান। ২ আগস্ট ভিডিও শেয়ার ও বাংলাদেশের সব জেলার জুলাই এর মায়েরা শীর্ষক বিভিন্ন অনুষ্ঠান ও প্রজেকশন ম্যাপিং। ৪ আগস্ট পালিত হবে সারা দেশে জুলাই যোদ্ধাদের সমাগম। সবশেষ ঐতিহাসিক ৩৬ জুলাই ৬৪ জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, শহীদদের জন্য প্রার্থনা, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল ও দৃষ্টিনন্দন এয়ার শো প্রদর্শিত হবে সেদিন। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।